ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় সঙ্গীত পুরোপুরি গাইতে না পারায় এক শিক্ষকের বেতন স্থগিত এবং শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে জেলা প্রশাসক। সেই জেলা প্রশাসকের নাম হচ্ছে শাহগীর আলম। এই যে এটা হচ্ছে সেই মাল, এর মোবাইল নাম্বার, ইমেল আছে, এটা লিখে রাখেন, কাজে দিবে, একটা কাজ দিব আর কি। যাই হোক, যারা দেশের বাইরে আছেন, দেশে যাইতে চান না, উনারা এই মহৎ কাজের জন্য অভিনন্দন জানায় বার্তা দিতে পারেন SMS কইরা আর ইমেলে। হ্যাঁ, আচ্ছা, আমরা নিউজে যাওয়ার আগে শাহগীরের বিশ্লেষণ করি। আমরা শাহগীর নামটা লিখা গুগলে সার্চ দিয়া টাইটেলগুলো দেখতে থাকি, কি কি টাইটেলের নিউজ আসে। এই যে দেখেন 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 কি কি নিউজ আসে, দেখেন দেখেন, তাহলে মালটারে বুঝতে পারবেন। এটা একটা সহজ বুদ্ধি আর কি, নামটা লিখে সার্চ দিবেন। তার মানে বুঝতে পারতেছেন যে এই মালটা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য দিওয়ানা হয়ে থাকে সবসময়। এই যে দেখেন, এই যে কইছে আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবেন। এই শাহগীর বালশুন, দুর্নীতি তো তুই করিস না। আমি দুর্নীতি করলে মানে কি, তোর গতরে যে তেল আর বইয়ের গতরে যে সুবাস, এটা তো তোর ঘুষের পয়সায় আসে রে বালশুন, আসে না? গপ্প মারাস বালশুন পাচ্ছ আমাকে রে, কই না কিছু সেটা অন্য কথা। BCS এ ক্লাস 8-এর সিলেবাসে পরীক্ষা দিয়া অ্যাডমিন ক্যাডারে ঢুকে তালেবার হয়ে গেছো না? লেখাপড়া তো আমরাও করছি, তাই না, স্কুলে? হ্যাঁ, আঙ্কের বন্ধু বান্ধব কারা কারা অ্যাডমিন ক্যাডারে গেছে চিনি না? হ্যাঁ, তুই তো সেই মালি বালশুনের বালশুন। এই বালশুন আগে আর এক বালশুন মহিবুল হাসান আছে না, নভেল চিটাঙের, ওর পিএস আছিল। হ্যাঁ, এই যে দেখেন, এই পর্যন্ত যাইতে চাই না, কিন্তু গেলাম আর কি। ওর বাপ আছিল আব্দুল ওয়াহেদ, ইঞ্জিনিয়ার ছিল। ঘুষের একটা সিলসিলা পুরা ফ্যামিলিতে, কিন্তু তোর মারা গেছে ওর বাপ, আল্লাহ মাফ করুক। তো আসেন দেখি সে কি কি কাজ করে জেলা প্রশাসক হিসাবে। হ্যাঁ, দেখি। এই দেখেন, ব্রাহ্মণবাড়িয়ার নাম বিবাড়িয়া লেখা যাবে না, এটা হচ্ছে তার কাজ। একটা কাম করছে, মেলা বড় কাম করছে বালশুনের বাচ্চা বালশুন, এটা তার কাজ। তার কাজ আরেকটা কি দেখেন, জিনিসপত্রের দাম বাড়ার গুজব না ছড়ায় যেন দেশের ভাবমূর্তি কেউ বিদেশে নষ্ট করতে না পারে, সেই জন্য বক্তিমা দেয়। এ ভালশুন, তোর বাঙ্গুল্যান্ডকে কেউ চিনে নাকি বিদেশে? কিসের ভাব, আবার কিসের ভাবমূর্তি? তুই কি জানিস তোর কাজ কি? তোর জব ডেসক্রিপশন কি তুই জানিস? ডিসির কাজ কি? এই যে দেখেন, প্রথম আলোর একটা রিপোর্ট, আমার বগুড়ারই ঘটনা। হ্যাঁ, এই যে জেলা প্রশাসকের যা কাজ, সেটা না নিয়ে অন্য কাজে তাদের উৎসাহ আর মাতামাতি, সেটা নিয়ে রিপোর্ট। রেস্টুরেন্টে গেছে ক্লাস ফাঁকি দিয়া বাচ্চারা, তো এতে ডিসির কি ধৈর্য আনছে, সেগুলোরে ধৈর্য এনে আটকায় রাখছে তার অফিসে। কি রকম চিন্তা করেন, কি রকম জুলুম! এটা কি মগের মুল্লুক নাকি? তো এই ডিসি পদের সৃষ্টিটা কিভাবে, এটা একটু দেখি। হ্যাঁ, ওয়ারেন হেস্টিংস ছিল না, সে জেলা কালেক্টরের একটা পদ সৃষ্টি করে। কালেক্টর মানে সে খাজনা আদায় করবে আর কি, নাম ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। এই জন্যে এখনও কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়কে কালেক্টরেট বলা হয়। এটা দেখবেন যে কোথায় অফিস, কোথায় কালেক্টরেটে। তো পরবর্তীতে তার দায়িত্ব পালনের প্রয়োজনে যে ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষমতাও দেওয়া হয়, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও তারে দেওয়া হয়। পাকিস্তান আমলে আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের আর একটা পদ তৈরি করা হয় জেলার উন্নয়ন কাজগুলো যেগুলো আছে সেগুলো সমন্বয় সাধনের জন্য, যার নাম হচ্ছে ডেপুটি কমিশনার। তো ডেপুটি কমিশনার পদ তৈরি করছিল। হ্যাঁ, কিন্তু আগের যে ডিস্ট্রিক্ট কালেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই পদ বিলুপ্ত করা হয়নি, যে 3 পদই আছে, আবার ওই পদের জন্য কাউকে নিয়োগও দেওয়া হয়নি। সেজন্যই ডিসি কালেক্টরও হয়, ম্যাজিস্ট্রেটও হয়, আবার কমিশনারও হয়। হ্যাঁ, আবার 2007 সালে এই 1 নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণ হইলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে দায়িত্ব, তো সেটা ডিসির কাছ থেকে বাদ যায়। তাই এখন ডিসি কালেক্টর আর ডেপুটি কমিশনার, তার মানে সে খাজনা আদায় করবে আর উন্নয়ন কাজগুলো কোঅর্ডিনেশন বা সমন্বয় করবে। তার মানে ভিসির ভূমি ব্যবস্থা পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মসূচির সমন্বয় সাধন এবং স্থানীয় এবং সাধারণ নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসাবে কাজ করবে। এই হইতেছে মোর ডিসির কাজের আওতা। তো এর মধ্যে কই আছে স্কুলের টিচার জাতীয় সঙ্গীত গাইতে পারে কিনা এটার তদারকি,
কোথাও আছে? নাই। আপনারা যে কইতেছেন ঈদের আগে এই কাজ করে, এটা বেইনসাফি হয়েছে, এটা অমানবিক কাজ হয়েছে, আর এটা কেন বলেন না যে এই কাজ করার কোনো ম্যান্ডেটই তার নাই, তার জব ডেসক্রিপশনে এই কাজটা করার কোনো অধিকার তাকে দেওয়া হয় নাই, সে একটা অনধিকার চর্চা করতেছে। আর এই কাজটা তো প্রয়োজনীয় কাজও না, অপ্রয়োজনীয় কাজ। জাতীয় সঙ্গীত আপনার পেটে ভাত, অসুখে চিকিৎসা আর বিপদে সুরক্ষা দেয় না। তো এই যে জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ লিখছিল বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য, আমার সোনার বাংলা, এই জাতীয় সঙ্গীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না। শেখ মুজিবের নিজেরও পছন্দ হয়নি যে এটা জাতীয় সঙ্গীত করা হয়েছিল। আমরা কাঁঠাল রানীকে উৎখাত করলে যে নতুন সংবিধান হবে না, সেই সংবিধানের অংশ হিসেবে গণ আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে এমন জাতীয় সঙ্গীতের জন্য গণভোট হবে। জনগণের অভিপ্রায় যদি হয় বর্তমান জাতীয় সঙ্গীত ধারণ করতে পারতেছে না, তবে সেই জাতীয় সঙ্গীত তো থাকবে না, তাই না? যা এখন মামলা দেয় আমার নামে রাষ্ট্রদ্রোহের। যাই হোক, শাহগীরের প্রসঙ্গেই থাকি, হ্যাঁ, ওই প্রসঙ্গে পরে আসবো। শাহগীরের না হাউস হচ্ছে সে জাতীয় সঙ্গীত শুনবে। হ্যাঁ, আমার আশেপাশে কেউ যদি হাউস করতো আর কি, হ্যাঁ, তাহলে আমি সে ছাত্র জীবন থেকে হাউস পূরণের জন্য বলতাম, জীবনের স্বাদ অপূর্ণ রেখো না, আমি শাহগীরের হাউস অপূর্ণ রাখবো না। তো এই কাজে আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের সাহায্য লাগবে। আমি তো কখনো কোনো জিনিস চাই না, তাই না? আপনাদের কাছে চাই না। আজকে একটা জিনিস চান, এই যে নোকিয়ার এই মডেলটা আছে না, এটা একটা পুরনো সেট কেন লাগবে করলে, হ্যাঁ, আর এর মধ্যে গ্রামীণের একটা সিম ভইরা ওই জাতীয় সঙ্গীতের রিংটোন সেট করবা, হ্যাঁ, তো আর নম্বরটা হামাক পাঠাবা ইনবক্সে, তারপরে ফোনটা ভাইব্রেশন মোডে সেট কইরা শাহগীরে পাঠাবা কুরিয়ার কইরা, হ্যাঁ, একটা সিরকুট লিখা দিবা, লিখবা, প্রিয় শাহগীর, তোমার জন্য পিনাকি দাদার তোফা পাঠাইছে ফ্রান্স থেকে, তো যখন জাতীয় সঙ্গীত শোনার হাউস হবে না, তখন এটা অন কইরা তোমার হোগার মধ্যে হান্দা পিনাকি দ্বারা ইনবক্স করো, দাদা মিস কল দেবে ফ্রান্স থেকে, জাতীয় সঙ্গীত তোমার জায়গা মতো বেজায় উঠবি, হ্যাঁ।